হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। এখন সকালবেলায় যাচ্ছি হচ্ছে মাংসের দোকানে। তো মা আগে গেল, মার সঙ্গে যাচ্ছি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কালকে বলছিলাম না যে আজকে আমার দেওরের জন্মদিন 31 তারিখ, তো ভেবেছিলাম মনে হয় বেরোতেই পারবো না। এখন একটু বৃষ্টিটা ধরেছে, তাই জন্য যাচ্ছি, ঝট করে একটু ঘুরে আসি। চলো, এসে দেখা হচ্ছে, সঙ্গে থাক। এখানে রাস্তার কাজ হয়েছে, তারপর থেকে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মানে পাইপলাইনের কাজ হয়েছে, তারপর থেকে দেখো রাস্তার অবস্থা দেখো, মানে জাস্ট খুঁড়ে খুঁড়ে রেখেছে। এই দিকটাই তো ইট দিয়ে রেখেছে, আর খোঁড়ার পর থেকে রাস্তার অবস্থা দেখো, মানে বৃষ্টি হলেই আর বেরানোর মতন কোনো পজিশন থাকে না। এই রাস্তার পজিশন যে মা যাচ্ছে, এই পজিশন। যাই হোক, চলো ঝট করে ঘুরে আসি। এ তো কুড়ি গো। তো এখন চলে এসেছি সবজি নিতে। তো এখান থেকেই আমরা সবজি নিই। তোমরা আগে অনেক ব্লগেই তোমরা দেখেছো এখান থেকে আমাদের সবজি নিতে। তো মা এখন টমেটো বেছে নিচ্ছে। তো বেশি কিছু নেওয়ার নেই, সবই মোটামুটি আছে ঘরে। টমেটোটাই মেনলি নেওয়ার দরকার ছিল, আর একটু কাঁচা লঙ্কা এই নেবো এখন। আর বাদবাকি বাজার সব করা হয়েই গেছে। তারপর চলে এসেছি একটুখানি মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে আসলে মোটামুটি পাগল হয়ে যায়, কারণ এত রকমের মিষ্টি, জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভাবতে থাকি। আর খাওয়ার তো ইচ্ছা বিশাল, একদিন গিয়ে একেবারে জমিয়ে মিষ্টি খাওয়া, মিষ্টির দোকানে মানে সব রকম ট্রাই করবো একদিন, বুঝেছো। যাই হোক, তো নেওয়া হয়ে গেছে ফাইনালি মিষ্টি। তারপরে আমরা এখন যাচ্ছি মাংসের দোকানে। তো এটা আমাদের বাড়ির সামনেই, যাওয়ার পথে জাস্ট যাওয়ার সময় মাংসটা নিয়ে চলে যাব। আর এখানে দেখো কত লোক মাংস কাটছে, দেখো অনেক অর্ডার আছে মনে হয় বিয়েবাড়ির, তো সেই জন্য। তো বাড়িতে চলে এসেছি। এখানে টক ডাল বসিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে। এখন ভাতটা নামাবো। রান্না মোটামুটি হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। এখানে দেখো আমার দেওয়ারের জন্য আগে পায়েসটা বেড়ে তুলে রেখেছি, আর এইখানে এখন মাংসটা ফুটছে। চলো, রান্না হয়ে গেলে খাওয়া দাওয়াটা করবো। তোমার কিন্তু পিছনে সরে যাও তুমি। ঠিক আছে না। একটু গাড়ি দাও। ও ঠিক আছে, এখন একটুই খা। ঠিক আছে, এখন বাজাও। মাথায় দুব্বো ঘাস গজিয়েছে। এই দুব্বো ঘাস গজিয়েছে। এই করে না। তো হ্যারপর জন্মদিনের আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে রয়েছে 3 রকম ভাজা, ভাত, এখানে রয়েছে শসা, আর চলে যাচ্ছি এবার হচ্ছে ডালে। আজকে হচ্ছে টক ডাল, এখানে রয়েছে আমের চাটনি, তারপর রয়েছে পায়েস, রয়েছে মিষ্টি, আর রয়েছে এখানে দো পেঁয়াজা। ঠিক আছে, চিকেন দো পেঁয়াজা হয়েছে। তো এই হচ্ছে আজকের রেসিপি, রান্না বান্না। চলো খেয়ে নাও। আপনারা করে না, আমার কোনো ব্যাপার না। তুমি খাওয়া শুরু করো। আর এনাকে এখনো খেতে দিইনি, ওই জন্য খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আজকে বার্থডে বাই আজকে আগে খাবে, তারপর সবাই পাবে। ঠিক আছে, আমাকেও দেয়নি। তোমাকেও দিইনি। হ্যাঁ, এই দেখো উল্টো নাইটি পরেছে, সবাই দেখবা উল্টো নাইটি পরে বসেছে। আচ্ছা, তোমাকে আমি ওই যে ওই অনিল কাপুরের কি না একটা সিনেমা আছে না, নাইটিটা ভ্যানিশ করে দাও করে। আরে ফ্যানটা চালা না, গরমে পারছি না তো। চলো চলো চলো, খেতে দেবো। শুয়ে পারলে কেন? হ্যাঁ চলো, ফ্যান চালাতো। চলে বাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, খাবো।
খাও, হ্যাঁ, খাওয়া শুরু ঘেমে করো। জল হয়ে গেছে বাবা। চলো ওঠো, কোথায় যাবো? খেতে দেবো। এখানে খাবে না ওই রান্নাঘরে? আর যে হলে খুশিতে। চলো আমরা এবার খেতে বসি, খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসন মাজবো। আজকে মাংসটা খুব ভালো হয়েছিল, রান্নাটা দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছে। পায়েসটাও খুব ভালো হয়েছে। পায়েস এবেলা খাইনি, রাত্রিরে খাবো, রুটি দিয়ে খেয়ে নেবো পায়েসটা। এখন খেলাম চাটনি, চাটনি খেয়েছি, মাংস খেয়েছি, ডাল ভাজা, ব্যাস এই দিয়ে খেয়েছি। বেশি খেতে ভালো লাগে না মাংস, তো ওই কষানোর সময় যখন হয় তখন খেতে বেশ ভালো লাগে। আর আজকে কষানোটা আর খাইনি, আজকে মাংস মানে কম করেই এনেছিলাম, মানে অন্য সময় যেমন গোটা পুরো কাটিয়ে আনি, আজকে অতটা আনিনি। আজকে 750 মনে হয়, 750 মাংস এনেছি। যাই হোক, এই খেয়ে নেবো রাত্রিরের জন্য। আজকে মানে এইবার আর রাত্রিরের জন্য রাখিনি মাংস রুটি দিয়ে খাওয়ার জন্য, অন্যান্য সময় রাখি, বেশি যখন আনি তখন রাখি। আজকে পায়েস আছে বলে ভাবলাম থাক, দরকার নেই, রেখে দিচ্ছি কালকের জন্য। কালকে আমাদের এখানে হচ্ছে ভোট, ভোট দিয়ে এসে একদম জমিয়ে মাংস ভাত খাবো, কি বলো? ভোটের দিন, ছুটির দিন, জিমও বন্ধ থাকবে, একদম জমিয়ে মাংস ভাত খাওয়া হবে। এই হোক, সন্ধ্যাবেলায় বাবাকে আসতে বলবো, একটুখানি মাংস আর একটু পায়েস দিয়ে দেবো, কারণ আমি আর যাবো না। রাস্তার যা অবস্থা, বেরোতে ইচ্ছে করে না, মানে কাদায় কাদা, একদম চারিপাশে কাদা। সকাল থেকে কেমন ওয়েদার ছিল বলো? সকালবেলাটা মানে যখন যাব বাজার ফাজার করতে, সেই সময়টাতে একেবারে বৃষ্টিতে একেবারে ভরিয়ে দিল। এখন দেখো রোদ্দুর উঠেছে, কি সুন্দর শুকনো পরিবেশ পুরো। যাই হোক, দেখো প্লাস্টিক বাঁধা, কিসের প্লাস্টিক বলো তো? এটা ফুলের প্লাস্টিক। এখানটায় প্লাস্টিক বেঁধে রেখে দিই, জেঠিমা এসে ফুল দিয়ে আবার এখানে এরকমভাবে বেঁধে রেখে যায়, আর তুলে নিই আবার। যাই হোক, চলো পরে আসছি। হ্যাঁ, বাসন টাসন মেজে নিই, কাজ বাজ সারি, একটু ফ্রি হই, তারপর দেখা করছি। এবার আমাকে চিনতে পারবে, তাই তো? চিনতে পারছো? হ্যাঁ। তো বাড়িতে আসলাম, এসে দেখি বাবা নেই ঘরে, বাবা ঘরে নেই। বাবা কোথায় গেছে জানি না, তালা দেওয়া। আমি এসে দাঁড়িয়েছিলাম, তারপরে ছোটকা আসলো, মানে আমার ছোটো কাকা আসলো, আর ছোটকার কাছেই চাবি ছিল, খুলে দিল। তারপর এসে এখানে বসলাম, কারণ বাড়িতে এখন মনিও নেই আর কাকাও নেই। কাকাও ডিউটি গেছে আর মনি গেছে মনির বাপের বাড়িতে, কারণ ওখানে দাদুর শরীর খারাপ, তাই দেখতে গেছে, তো সেই জন্য নেই, চলে আসবে। আর এখন কুচু আর আমি চা খাবো, মানে আমি এখন একটু চা বানাবো, চা বানিয়ে কুচুকেও দেবো, আমিও খাবো। ছোটকা বললো একটু চা করে দে, আমি একটু ঘুরে আসছি। ও আবার কোথায় গেল, বেরালো ছোটকা, চলে আসবে এক্ষুনি। তো চাটা করি, করে খাই, বেশিক্ষণ করবো না। এখন বাজে, কোথায় করি বাবা দেখতে পাবো না, এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি 7:30টার আগেই বেরিয়ে যাবো, কারণ বাড়িতে গিয়ে আবার রুটি করে খেতে দিতে হবে। 7:30টার আগে বেরিয়ে যাবো। কিন্তু দেখছি, মানে আমি কি বলছি সেটা শুনছি, কি বলছি আমি, বুঝতে পারছো? আমি কে, আমি কে বলো তো? আমি কে, আমার নাম কি? হ্যাঁ, চেনো? আমি কে হই তোমার? এই কেন, আমি কে হই বলো? কে হই? কে? নাতনি না? নাতনি না? তাহলে কে হই? কে হই আমি বলতে পারবো, নাতনি তো। তো বলো কে হই? নাতনি বলো। হ্যাঁ, নাতনি। হ্যাঁ, তাহলে জিপটা কিন্তু দেখায়, ওটা মনে থাকে, জিপটা ঠিক একটু দেখিয়ে দেয়। চলো চাটা করে দিই। তো চা করে নিয়ে আসলাম, এটা হচ্ছে পুচুর জন্য আর এটা হচ্ছে আমার জন্য। তো দুজনের চাই এখানে নিয়ে এসেছি। বাবা এখন নেই, বাবা আসলে বাবাকে চা দেবো। তো বাবা আসলে একটু চা খেয়ে নিল, তারপর গেছিলাম ফোনের দোকানে। বাবার চার্জারটা খারাপ হয়ে গেছিলো, তো বাবাকে একটা চার্জার কিনে দিলাম। তো এখন যাব বাড়ি, তো বাবাই একটুখানি আমাকে পৌঁছে দিয়ে আসবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন শুতে চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।